আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা এবার ডাটা ইনসার্ট করব। ডাটা ইনসার্ট করার জন্য আমরা একটা ইনসার্ট এপিআই লিখে নিই। রাউটার পোস্ট ডাটা ইউজার সেভ। টিভি কন্ট্রোলার বা ইউজার নামে আরেকটা কন্ট্রোলার আমরা নিতে পারি সেভের জন্য। তো সেভ দেখাচ্ছি, ইউজার সেভ। এবার আমরা ডিবি কন্ট্রোলারে যাব। ডিবি কন্ট্রোলারে যে আমি মেথড ডিক্লেয়ার করি, পিইউবি পাবলিক এপিএনসি টিআই ফাংশন ইউজার সেভ। ওকে, এরপরে আমরা এখানে হলো যে রিটার্ন করে দিই, ডাটা ইনসার্ট করাই দিই। ডাটা ইনসার্ট করার জন্য রিকোয়েস্ট কাকে কল করি, রিকোয়েস্ট ক্লাসকে রিকোয়েস্ট 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 ফাইন। তো রিকোয়েস্টকে কল করার জন্য আমাদের প্রথমে আগে রিকোয়েস্টটা ইউজ করে নিতে হবে। এখান থেকে ইউজ ইলুমিনেট HTTP আর হলো যে রিকোয়েস্ট রিকোয়েস্ট আমি এখান থেকে রিকোয়েস্ট নিয়ে ইউজ করে নিলাম। ওকে, ইলুমিনেট HTTPর ভিতরে রিকোয়েস্ট আছে, ফাইন। রিকোয়েস্টটা নিয়ে নিলাম। এখন এই রিকোয়েস্ট আসলো, রিকোয়েস্ট ক্লাস নিলাম। এখন আমরা ইনসার্ট করি। কি করব? ইনসার্ট করব, রাইট? তো যদি ইনসার্ট করতে চাই তাহলে একটা রিটার্ন, ওকে, একটা মেথড পাঠাই যে ডাটা ইনসার্ট হয়েছে, ইনসার্ট ডান। ওকে, একটা মেসেজ দিলাম। তো এখন এইখানে এই মেথডে আমি আসতে পারছি কি না সেইটা আগে যদি আগে রিকোয়েস্ট থেকে সমস্ত ডাটা কিভাবে নিব, রিকোয়েস্ট থেকে সমস্ত ডাটা নেওয়ার জন্য আমরা একটা ভেরিয়েবল নেই, গেট অল ডাটা ইকুয়াল হচ্ছে রিকোয়েস্ট রিকোয়েস্ট থেকে অল টান দিয়ে নেই, অল যা ডাটা আসবে সব চলে আসবে, শেষ। এখন আমরা ডিবি ইনসার্টের ভিতরে ডিবি স্কোপ রিজলিউশন TABL টেবিলের ভিতরে টেবিলটা বলে দেব কোন টেবিল এবং কি হবে, ইনসার্ট করো, ফাইন। ইনসার্ট করো একটা অ্যারেকে, জেসন অ্যারেকে। এইখানে যা আসবে গেট ডাটা থেকে যে ডাটা পেয়ে যাব বা ইনসার্ট ডাটা, এখান থেকে ডাটা পেয়ে যাব। কোন টেবিলে ইনসার্ট হবে? ইনসার্ট হবে হচ্ছে ইউজার টেবিলে ডাটা ইনসার্ট হবে, ফাইন। এখন ইনসার্ট টেবিলে ডাটা ইনসার্ট হলো, এখান থেকে ইউজার করলাম, ফাইন। এখন আমরা এখান থেকে পোস্ট মেথড ইউজার সেভ দেখি এটা ঠিক আছে, এখানে ইউজার সেভ করলাম, এইখানে রুট করলাম, ফাইন। এবারে আমরা পোস্টম্যানে চলে যাব। কোথায় চলে যাব? পোস্টম্যানে চলে যাব। পোস্টম্যানে যেয়ে আমরা পোস্টম্যানটা ওপেন করব। ওপেন করে আমরা এইখানে যে আমাদের যে রুটটা আছে, রুটটা আমরা এপিআইটা চেঞ্জ করে দিব, এপিআই চেঞ্জ করে দিলাম। এখন এইখানে রতে এসে আমরা এখন এইখানে একটু বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে যে আমরা কি প্যারামিটারের ভিতর থেকে ডাটা পাঠাবো নাকি হেডারের ভিতর থেকে ডাটা পাঠাবো নাকি বডি থেকে ডাটা পাঠাবো। আসলে এখন তো আমাদের অনেক ডাটা যাবে, ওকে, হিউজ পরিমাণে ডাটা যাবে। তো র্যান্ডমলি প্রচুর ডাটা যাবে, সেই ক্ষেত্রে আমরা বডি দিয়ে ডাটা পাঠাবো। বডি দিয়ে ডাটা পাঠাবো, আমরা রটা সিলেক্ট করে নেব, র সিলেক্ট করে এখান থেকে আমরা ডাটা এখন টেস্ট করে দেখি এখান থেকে ডাটা ওখানে পাঠাইতে পারছি কি না। ওকে, তো আমরা একটা জেসন ফরম্যাটে পাঠাই দিই। জেসন ফরম্যাট হচ্ছে এরকম হচ্ছে জেসন ফরম্যাট, রাইট? তো আমরা এইখানে এই পাশে আমাদেরকে ইউজার, এই যে এখান থেকে যদি নিতে এই ডাটা আছে না, এখান থেকে কলামের নেম ইউজার নেম, ফাইন। এখান থেকে দিলাম হচ্ছে কি হাদি জামান @gmail.com। ওকে, এরপরে আমরা আবার কমা ইউজ করলাম, কমা ইউজ করে ওকে কমা ইউজ করলাম, কমা ইউজ করে এবার কি পাস মানে এই দেখেন আমি কলামের নাম এখানে পেয়ে যাচ্ছি, এখানে কপি করে দিতে পারতাম কিন্তু লিখে দিতেছি যে বুঝতে সুবিধা হয়। ওকে, পাস দিলাম, কমা, ওকে ফাইন, পাসও দিলাম, ফাইন, 26598, দ্যাটস ইট। ওকে, হয়ে গেল।
এখন আমরা ডাটা পাস করে দিলাম, আমরা তিনটা ভ্যালু পাস করে দিই, তিনটা ভ্যালু পাস করে দিলাম। এখানে এটা কি পোস্ট, এটা কি মেথড, পোস্ট মেথড। তো আমরা এখান থেকে পোস্ট মেথড সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে সেন্ড বাটনে ক্লিক করব। একটা ইরর দিছে, কি আছে, আনএক্সপেক্টেড টোকেন রিটার্ন। তো আমি যাই, রিটার্নে কি আছে, ডিবি কানেকশন, এখানে আমরা সেমিকোলন দিইনি, কি দিইনি, সেমিকোলন দিইনি, রাইট। এই সেমিকোলন প্রচুর আমাকে জ্বালায়। ওকে, ডাটা ইনসার্ট, এই মেথডটা আসা উচিত, এটা মেসেজটা আসে কিনা দেখি, সেন্ড ডাটা ইনসার্ট ডান, ডাটা ইনসার্ট ডান। ওকে, তাহলে আমরা একটু ডাটাবেজে যে দেখি আমাদের ডাটা ইনসার্টটা হয়েছে কিনা। অথবা এখানে আরেকটা ভাবে করতে পারি, সে হলো যে এখানে রিডাইরেক্ট শিখছিলাম, সেই রিডাইরেক্ট করি, আর এই রিডাইরেক্ট করে দিব হলো যে আরেকটা রুটে, এই গেট, এই রুট না, আরেকটা এপিআইতে, এই এপিআইতে রিডাইরেক্ট করে দেব, তাহলে সমস্ত ডাটা দেখা যাবে, রাইট। সেভ দিলাম। এবার আমি এখানে আসলাম, চেঞ্জ করি যে rauja@gmail.com। ওকে, ডাটা আগে একটা ছিল, এখন এটা দিলাম, আর এর আগে একটা ছিল, মোট হবে তিনটা, দেখি, ফাইন, তিনটা ডাটা চলে আসছে, এই দেখেন লাস্ট ডাটা চলে আসছে। আবার যদি এটা দিই, আবার এই ডাটা এই চলে আসছে, ডুপ্লিকেট। দ্যাট আমরা ডাটা ইনসার্ট করতে পারলাম, দ্যাটস ইট, এতটুকুই। খুব তেমন কোনো জটিল না, কিচ্ছু না, এটা রকেট সায়েন্স না, সিম্পলি আমরা ডাটা নিলাম অ্যান্ড ডাটা পাস করলাম, এত কিছুই। তো এখন এইখানে আসেন, এইখানে কিছু বিষয় আছে, ইনপুট ধরে ধরে নেওয়া যায়। এখানে আমরা গেট অল নিলাম, অল নালে রিকোয়েস্ট ইনপুট এক এক করে 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 এই রিকোয়েস্টের নাম লিখে 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 নেওয়া যেতে পারে। আমরা আপাতত একটা অলের মাধ্যমে সব কিছু ডাটা টেস্ট করে দেখলাম। আমরা লারাবেলে যেভাবে ডাটা রিকোয়েস্ট করছি, ঠিক সেইভাবে আমরা এখান থেকে ডাটাগুলো রিকোয়েস্ট করে এখানে ডাটা নিয়ে আসতে পারবো অ্যান্ড এখানে দিয়ে দিতে পারবো, দ্যাটস ইট। তো আমরা লারাবেলে যেভাবে করছি ঠিক সেম অ্যাজ ইট ইজ। আমি আবারও বলছি, এই লুমেন্স তাদের জন্য পারফেক্ট যারা লারাবেলটা খুব ভালো পারেন। তো লারাবেল না পারলে লুমেন্সটা আপনি পারবেন না, কোনো ব্যাপার না, পারবেন, আপনাকে আলাদা করে আবার শিখতে হবে, এটাই আর কি। তো এই ছিল ইনসার্ট। এরপরে আমরা হলো যে ডিলেটটা দেখবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।